ট্রেন অলরেডি আসছে 13178। আজকে ট্রেনের উপর এতটাই ভিড়, আর সমুদ্রপাড় ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে আকাশের অবস্থা, অনুকে বসার আপাতত একটা জায়গা হয়েছে। ঠান্ডা জল আছে 10 টাকা করে 20 টাকা করে জলের বোতল আছে। তো হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। আর ফোনটা সত্যি খুব কাঁপছে, কারণ টুকটুকে করে যাচ্ছি আমাদের গন্তব্যে। তো আজকের ব্যাপারটা একটু এইরকম যে ট্রেন জার্নি দিয়ে শুরু হচ্ছে আমাদের যাত্রাপথটা, এবং কোথায় গিয়ে আমাদের যাত্রাপথটা শেষ হচ্ছে এবং কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি, সেটাই থাকছে আজকের সারা ব্লগ জুড়ে। আর আমাদের যাত্রাপথে আমি আছি, সঙ্গে সোনু আছে। হ্যাঁ, আমরা দুজনে অনেক জায়গায় গিয়েছি, কিন্তু সোনুকে নিয়ে আমাদের দুজনের প্রথমবার লং ডিস্টেন্স ট্রেন জার্নি। তো দেখতে থাকো সারা ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। গরুগুলো যাচ্ছে, আর সোনুকে দেখতে পাচ্ছ একদম গরু দেখতে ব্যস্ত। সোনু, কি দেখছিলা তুমি? বেটু গুলু দেখছিলা? গুলু যাই হোক, এই মাত্রই তোমরা দেখতে পেলে একটা ছোট্ট ট্রেন খুব জোরে দৌড়াতে ছুট চলে গেল। বলে গেল যে তোমাদের ট্রেন আসছে, তোমরা আর 2 মিনিট ওয়েট করো। হ্যাঁ, এটা বলার জন্যই সাহাবত এসেছিল। আর আমরা এখন স্টেশনে বসে আছি, দেখতে পাচ্ছি আমাদের লাগেজ 2খানা, টোটাল ধরতে গেলে 3খানা। এই একটা বড় ব্যাগ, এই একটা ব্যাগ, আর একটা ছোট ব্যাগ, আর এখানে সোনু আছে। হ্যাঁ, আমরা স্টেশনে ট্রেনের জন্য আপাতত ওয়েট করছি। ট্রেন আসবে, আমাদের ট্রেন হচ্ছে জঙ্গিপুর শিয়ালদা এক্সপ্রেস। তো যাই হোক, দেখতে পাচ্ছ ওই দূরে ট্রেন অলরেডি আসছে 13178 জঙ্গিপুর শিয়ালদা এক্সপ্রেস। আসার কথা ছিল তোমার 1:30টায়, কিন্তু আসছে 1:43-এ। আর এইদিকে সোনু দেখতে পাচ্ছ চুপটি করে আছে, ঘুরতে পেলে খুব ভালো। সোনু এদিকে দিকে 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 জামা টামা ভিজিয়ে কি করেছে দেখো। হ্যাঁ, শোনো শোনো শোনো, ওই দেখো ট্রেন কম বেশি চলে এসছে। আর একটু তারপরে আমরা ট্রেনের উপরে উঠে গিয়ে কথা বলবো। এখন কথা বিশেষ কিছু আর বলছি না। যাত্রাপথ কেমন হবে জানি না, কারণ আজকে ট্রেনের উপর এতটাই ভিড় যে কি বলবো। কারণ কালকে শুক্রবার, কালকে আছে রথযাত্রা, যার জন্য যাকেই জিজ্ঞাসা করছি যে সিটটা পাওয়া যাবে, সবাই বলছে না, যাবো ব্যান্ডেল শ্রীরামপুর। আমরা তার আগেই নামবো যেহেতু। তো গোটা ট্রেন আমি খুঁজে ফেলে দিয়েছি, অনুদেরকে ওখানে দাঁড় করিয়ে রেখে এসেছি, কোথাও 1 ছটাক জায়গা বাকি নেই যে বসাবো। তো তোমাদেরকে সারা ট্রেনটা দেখাচ্ছি আজ কিভাবে যাবো। এতটা রাস্তা, প্রায় 146 কিলোমিটার রাস্তা কিভাবে কভার হবে জানি না। তো জুড়ে থাকো, দেখি কীরকম হয়, তোমাদেরও অভিজ্ঞতা কাজে লাগবে। কি কি সমস্যার সম্মুখীন হয় এই ছোট্ট ছেলে নিয়ে, কিভাবে একটা জায়গা করে নিজেকে সেফলি নিয়ে যাচ্ছি, সেটাই আজকের এই ব্লগে দেখতে হবে। তো দেখতে থাকো। আমি এখন অন্য একটা কামরায় উঠে আছি, কারণ যে কামরাটাই তোমার আমি সিট দেখতে এসেছিলাম, কিন্তু কোথাও তোমার সিট আপাতত পেলাম না। আর যেখানে আছে ওখানে আবার যাব, দেখব যদি সিট পাওয়া যায়। এখানে আউটডোরে দাঁড় করে রেখেছে, আপনি নামতে পারবেন না। হ্যাঁ, আপনি একটু ওই কামরায় সিট কিন্তু কোথাও নাই। হ্যাঁ, তবে এক জায়গায় হয়ে আমি সিট পেয়েছি, কিন্তু ওর জন্য কোথায় যেতে নেমে যায়। সিট ছেড়ে দিলেন? ছেড়ে দিন, আর পাবেন না, ওইখানে সিট পাবেন। আমি সিট খোঁজার জন্য এসেছিলাম। নেমে যাবে তখন কোন জায়গায়। ও দেখেন, এবার আসছে তোমার আজিমগঞ্জ সিটি। এবার এখানে নামবো, দিয়ে আবার সেই জায়গায় যাব বড়ুরা যেখানে আছে। আর দেখি আজকে সিট জোগাড় করতে পারছি কিনা। আর ট্রেনটা মাঝে আবার তোমার আউটডোরে অনেকক্ষণ দাঁড় করে রেখেছিল, যার জন্য দেরি হয়ে গেল প্রায়। এরাও নামবে এখানে। নামবি ভাই? তাহলে এদিকে চলে আয়।
আপনি আগে নেমে যান, আপনি আগে নেমে যান। এবার আমাকে তোমার আগে চলে যেতে হবে, কারণ কোথাও সিট তো আপাতত পেলাম না। গোটা ট্রেন আর আমি আছি একদম আগে, আর পুরো পিছনের ট্রেন আমি খুঁজে ফেলে দিলাম, কিন্তু সিট আমি পাইনি এখন পর্যন্ত। তাড়াতাড়ি যেতে হবে, কারণ ট্রেন আবার ছেড়ে দেবে না হলে। এই যে এই কামরায় আছে, চলো দেখি যাই, উঠি। সিট পেয়েছো? কে দিল? হ্যাঁ, ও ওই দাদা, আপনি? ধন্যবাদ। আমি খুঁজতে গেলাম পুরো ট্রেন, কোথাও জায়গা নাই, সব জায়গাতে এরকম ভিড়। হ্যাঁ, না সে না দিতে পারে, কিন্তু আমি দেখলাম মানে এত ভিড় আমি দেখিনি এই ট্রেনে। নপাড়াতে আস্তে আস্তে যে এত ভিড় সত্যি দেখা যায় না। যাই হোক, তোমার অনুকে বসার আপাতত একটা জায়গা হয়েছে, আর তোমার সারা ট্রেনে কোথাও জায়গা ছিল না, কিন্তু এক দাদা ভদ্রলোক উনি ওনার সিটটা দিয়েছে, আর উনি ওপরে উঠে বসেছেন। যাই হোক, আপাতত ও বসতে পেলেই হবে, কারণ ছেলে নিয়ে আছে, আর এরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে আপাতত, তাছাড়া কিছু রাস্তা নেই। তারপরে আকাশে মেঘের ঘনঘটা নিয়ে তার মাঝেই ট্রেন নিজের গন্তব্যের লক্ষ্যে ছুটে চলছে। আর এখন অনুকে জানলার ধারে আর এক ভদ্রলোক বসতে দিলেন, কারণ সোনু খুব কান্নাকাটি শুরু করে দিয়েছিল, আর ট্রেনের মধ্যে ভীষণই গরম, যার জন্যে ও কিছুতেই থাকছিল না। আর ভিড় দেখতে পাচ্ছ, মানুষ সব বাংকারে উঠে বসে আছে, এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ, অসম্ভব ভিড়। এর মাঝেই খুব কষ্ট করে যেতে হচ্ছে, তাই সোনুকে এই জানলার ধারে দিল। ঠান্ডা জল আছে 10 টাকা করে, 20 টাকা করে, জলের বোতল আছে, জল লাগে জল 10-20 জল আছে, ঠান্ডা জল আছে, ঠান্ডা জল পকেটে, খাবার থাকবে না, খেয়ে যাবো। যাই হোক, অনেক সমস্যা করে জায়গা পেলাম। ভিড় এখনো তোমরা দেখতে পাচ্ছ, অসম্ভব, মানে ভিড়ের প্রকোপ যে কমেছে সেটা নয়, ভিড় খুব একটা কমেনি। তবু এরকম করেই ঠিকভাবে আমরা আমাদের গন্তব্যে চলে এসছি আর কি। বসার জায়গা তোমার, আমি এখন যে জায়গাটায় বসে আছি এখানে 1 সিট, সেখানে 2 জন ছিল, সেই জায়গাটাই তোমার হাঁপাহাঁপি করে বসে আছি পুরো জার্নিটাই এইভাবে। তো যাই হোক, সোনু এখন ঘুমাচ্ছে, আর সোনুকে বেশিরভাগ ডিস্টার্ব করছে এই যে এইরকম তোমার ধরো কখনো ছোলাবালা, কখনো এরকম করে নানান রকমভাবে বারবার ভেঙে যাচ্ছে। তো যাই হোক, তোমার অবশেষে আমাদের স্টপেজ আসতে আর 2খানা স্টেশন, তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাবো এবং আমরা নামবো। তবে যাই হোক, আমাদের নামতে একটু দেরি হলো, কারণ ট্রেন তোমার লেটে চলছিল। আর এই যে দেখতে পাচ্ছ বাগনাপাড়া, আর এখানে সোনুকে ঢেকে নিয়েছে, কারণ বৃষ্টি শুরু হয়েছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে।